আমার প্রাণপ্রিয় বাগদাদি মুর্শিদ কেবলার এই স্মরণ সভাতে আমরা যারা উপস্থিত হতে পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাগদাদি মুর্শিদ কেবলা এমন একজন নবী প্রেমিক ছিলেন, সারা বিশ্বে যিনি নবীর প্রেম ছড়িয়ে দিয়েছেন। বিভিন্ন বক্তাগণ বলে গিয়েছেন আমার মুর্শিদ কেবলার আপাদ মস্তক ছিল হব্বে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাহ আলা হযরত তিনি বলেছেন, আমার হৃদয়টাকে যদি তোমরা দুই টুকরা করো, এক টুকরায় দেখবে আল্লাহ পাকের নাম লেখা, আর এক টুকরায় দেখবে হব্বে রাসূল নবী পাকের নাম লেখা। ঠিক তদ্রূপ আমি বলতে চাই আমার বাগদাদি মুর্শিদ কেবলা হৃদয়টা ছিল এমন নবী প্রেমে ভরপুর। জোরে বল আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদি মুর্শিদ কেবলার লেখনির ধার এত উচ্চ ছিল, তিনার জ্ঞান এত গভীর ছিল। ছোট্ট কিতাব, ছোট্ট কথা বলতে যে এত শান শওকত ছিল, এত ব্যাপকতা ছিল। আমার বাগদাদি মুর্শিদ কেবলা বলেছেন, মিয়া নূর, আমার নবীজি যে নূর মুবারক, নূর থেকে যে সমস্ত কিছু সৃষ্টি, এটা প্রমাণ করার জন্য দুইটা মোমবাতি নিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুইটা মোমবাতি নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে রাখতেন, আর একটা মোমবাতি এটা থেকে আগুনটা ধরাই নিতেন। বলতেন, এইভাবে যদি কোটি কোটি মোমবাতি দাঁড়ানো হয় একটা থেকে, এই মোমবাতির কোনো আগুন কমবে? সবাই বলতো জি না। আমার বাগদাদি মুর্শিদ কেবলা এইভাবে আমার নবীজির নূর মুবারক প্রমাণ করার জন্য তিনি এইভাবে আগুন মোমবাতি জ্বালিয়ে প্র্যাকটিক্যাল দেখাইতেন। এই যে দেখো নূর, আমার নবীজির নূর মুবারক, এই নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে। সুতরাং যেমনি ভাবে একটা মোমের আগুন থেকে শত শত মোম নিলেও মোম কমবে না, তেমনি ভাবে তামাম কুল কায়নাত আমার নবীজির নূর মুবারক থেকে সৃষ্টি করা হয়েছে। এই যে তার প্রমাণ। জুড়ে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহপুর দরবার শরীফ বাগদাদি মুর্শিদ কেবলা। আমি বাগদাদি মুর্শিদ কেবলার শানে একটি গজল রচনা করেছি। আল্লামা বাগদাদি গাইতো নবীর শান, আল্লামা বাগদাদি গাইতো নবীর শান।